আমি যা দেখতে পাচ্ছি আজকের মাহফিলের পরিবেশ, ডানে বামে আমার সামনে, যদি আমি আসিফের কোনো ভুল না হয়, আমার মনে হচ্ছে আমার মানে বাহ্যিক চোখে যা আর কি, আজকের এই মাহফিলে যারা এসেছে, আমার মনে হয় যদি আমার ভুল না হয় 95% যুবক ভাইরাই আজকের মাহফিলে এসেছে। আপনার নিজের একবার তাকায় দেখেন না, বেশিরভাগই আমরা যুবক ভাইয়েরা আজকের মাহফিলে এসেছি। আর মুরব্বী আব্বাজানরাও আছেন। আমি মুরব্বীদেরকে স্যালুট জানাই, শ্রদ্ধা জানাই, সম্মান জানাই, সালাম জানাই। আমার প্রিয় মুরব্বী আব্বাজানদেরকে আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল করুন। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। আমি কিছু প্রশ্ন করছি, সকলে জবান খুলে উত্তর দেন। ভূমিকার কথা কনস্ট্রাকটিভলি বলার ট্রাই করব। ভূমিকা শেষ হয়ে গেলে আমি আমার ডানে বারবার সাউন্ড হচ্ছে, আমি কিন্তু ভালোবাসার সঙ্গে বিহেভ করার ট্রাই করছি। আর সাউন্ড করেন না প্রিয় ভাইরা, আর না। আমি অনেকক্ষণ সহ্য করছি, প্রায় 20 মিনিটের বেশি সহ্য করছি, কিছু বলি না, কিন্তু আমি বলার লোক না। ভালোবাসা দিয়ে গোটা বিশ্বকে জয় করতে হবে যুবক ভাইরা। আমি কোনো ধমক দিয়ে যাচ্ছি না, আর ডান থেকে সাউন্ড না, সবাই চুপচাপ পিনপত নীরবতার সঙ্গে সবাই আছে। রাইট সাইড থেকে আর কোনো সাউন্ড চাচ্ছি না। আমাকে বলেন সবাই, জবান খুলেন। আপনার যশোরের সন্তান, এটা তো খুলনা বিভাগের মধ্যে পড়ে না? যশোরটা হচ্ছে খুলনার মধ্যে পড়ে। আমি কিন্তু খুলনার ছেলে। আমার জন্ম খুলনায়, আমার বড় বোনের জন্ম খুলনায়, আমার বাবার জন্ম খুলনায়, মায়ের জন্ম খুলনায়, 14 গোষ্ঠী দেয়ার ফ্রম খুলনা। আমার দাদা বাড়ি, নানা বাড়ি সবই খুলনার ভেতরে। তা আমি যদি খুলনার ছেলে হই, আমার তো মনে হয় আমি যশোরের সন্তান যুবক ভাইরা, ঠিক আছে কিনা বল? তা আমি আপনাদের পর মানুষ নই, আপনাদের আপন মানুষ এখানে এসেছে, অতএব আমাকে পর ভাবার কোনো দরকার নাই। সবাই একটা কাশি দেন কথা বলার জন্য। বলা ঠিকঠাক আছে সবার? আচ্ছা, আমি প্রশ্ন করছি, সবাই উত্তর দেন। আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করে পাঠিয়েছেন এক রব, এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন তো সেই রব কে? আল্লাহ। আওয়াজটা যশোরের হয়েছে এবার। আপনারা আপনাদের আপন ভাবে ফিরে এসেছেন। যশোরে এই বছর এইটাই প্রথম মাহফিল, নেক্সটে আরো দু একটা আছে। যশোরের যে কোনো মাহফিল আমি আগে করেছি, আমার একটা অভিজ্ঞতা আছে। যশোরের মানুষ যখন কথা বলে এটা স্পষ্ট বোঝা যায় যে আমরা যশোরের মানুষ কাপুরুষের সন্তান নই, আমরা সব বীর পুরুষের সন্তান। আর যখন কথা বলবেন একটা কথা মাথায় রাখবেন, মুসলমান যখন কথা বলে বিড়ালের মতো মিন মিন করে নয়, সিংহের মতো গর্জনে মুসলমান কথা বলতে পছন্দ করে। বলেন এবার, আমাদের সবাইকে সৃষ্টি করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? আমাদেরকে সৃষ্টি করার পরে আমরা যেন লাইন হারিয়ে না ফেলি, মিসগাইডেড যেন না হয়ে যাই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাদেরকে পথ দেখিয়ে দিব, আর সেই পথটা হচ্ছে হেদায়েতের পথ, দ্য প্যাথ অফ হেদায়েত, হেদায়েতের রাস্তা। হেদায়েত কাকে বলা হয় একটু ভালো করে বুঝবেন। আমরা প্রত্যেকদিন নামাজের মাঝে সূরা ফাতিহার ভিতরে একটা দোয়া অলওয়েজ পাঠ করি। দোয়াটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, show us the right path, show us the right direction। ও আল্লাহ, আমাদের সবাইকে তুমি সঠিক পথ দেখাও, সঠিক পথের দিশা বাতলে দাও। সঠিক রাস্তা কোথায় এটা একমাত্র জানে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? হেদায়েত বোঝাবার সাথে আবার কিছু প্রশ্ন করছি, জানলে বলবেন, না জানলে কোনো বলার প্রয়োজন নেই। বলেন তো, দুনিয়াতে আসার পূর্বে আমাদের সকলের বাসা কি জাহান্নামে ছিল না জান্নাতে ছিল? এই যে আওয়াজ আবার কমে গেল। জাহান্নামে ছিল না জান্নাতে ছিল? আচ্ছা, আর একটা প্রশ্ন করছি, বলেন আমাদের সকলের প্রথম নবী, হাসে এখানে এক থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব, বেয়াদব কোথাকার। ফাইজলামি পাইছো মাহফিলের ভেতরে? তোর মামুর বাড়ি মনে হয় এটা? অভদ্র কোথাকার। আল্লাহ কোরআন থেকে কথা বলছি, ওখানে হাসতেছে বসে বসে। যশোরের মানুষ আমরা ভালো ভালো খারাপ রেখা বলে আমরা হইতে পারি যুবক ভাইরা,
যেখানে ভালো হওয়া লাগবে, ভালো যেখানে শাসন করতে হবে শাসন দিয়ে হ্যান্ডেল করতে হবে, ঠিক কিনা বলে? একবারও হাসবো না, খবরদার। কথা বলছি স্পষ্ট ভাষায় শোনো প্রিয় ভাই আমার। ভালোবাসার জায়গায় ভালোবাসা, আদরের জায়গায় আদর। মেহেরবানি করে ডোন্ট লাফ, আর কেউ হাসবা না। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমাদের সকলের প্রথম নবী, প্রথম পুরুষ যিনি পৃথিবীতে প্রথম এসেছেন তার নাম কি? আদম আলাইহিস সালাম। আচ্ছা বলেন তো, আমাদের সকলের মা যিনি আদম আলাইহিস সালামের স্ত্রী ছিলেন তার নাম কি ছিল? হাওয়া আলাইহিস সালাম। আচ্ছা বলেন তো, পৃথিবীতে, এটা অনেকে হয়তো জানেন বাট মাথায় নাই, রিমাইন্ডার দিচ্ছি, পৃথিবীতে সবচেয়ে সুন্দরী মেয়ের নাম কি? সুন্দরী নারী হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? দুনিয়াতে তিনি প্রথম এসেছেন আদম আলাইহিস সালামের সঙ্গে। তাহলে আমাদের পূর্বপুরুষ আদম আলাইহিস সালাম প্রথম পুরুষ, প্রথম নবী। তার বাসা ছিল জান্নাতে। আপনারা সবাই জানেন যে উনি জান্নাতে একটা নিষিদ্ধ গাছ থেকে ফল খাওয়ার জন্য ওনাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। তো উনি যখন জান্নাত থেকে ভুল করে ফলটা খেয়ে ফেললেন, আল্লাহ বললেন, আদম তোমাকে যে আমি মানা করেছিলাম ফলটা তুমি খেও না, খেলে কেন? আমি আল্লাহ মানা করেছিলাম তো। তো আদম চাইলে একটা আর্গুমেন্ট করতে পারতেন যে আল্লাহ এই জন্য, ওই জন্য, এই এক্সকিউজ, ওই বাহানা, এই বাহানা, তাল বাহানা। উনি করেন নাই। আল্লাহ বলছেন, আদম তুমি কেন করলা? আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, সারেন্ডার, I have made a mistake. আল্লাহ আমার ভুল হয়ে গেছে। তুমি যদি আমাকে ক্ষমা না করো, and if you don't mercy upon myself, তুমি যদি আমাকে মায়া না করো, আমি ক্ষতিগ্রস্তের মাঝে শামিল হয়ে যাব। আয়াতটা ভালো করে বুঝবেন। মুরব্বীরা আমার চোখে চোখ রাখেন, যুবক ভাইরা প্রত্যেকটা শব্দ বুঝে বুঝে শুনবেন। উনি চাইলে জাস্ট বলতে পারতেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন ওয়া তারহামনা বলার প্রয়োজন ছিল না। উনি কেন বলেছেন? তোমাদের এখানে অনেকের বন্ধুরা তোমরা বসে আছো, তোমার বন্ধু হয়, এখানে আছে না সবাই? এখানে আছে। দেখবা মানুষ যখন বিশ্বাস ভেঙে ফেলে, আমরা হয়তো মাফ করতে পারি বাট আগের মতো আমরা হয়তো ভালোবাসি না। এর কারণ বিশ্বাস নাই যেখানে, ভালোবাসা নাই সেখানে। বিশ্বাস আছে যেখানে, ভালোবাসা আছে সেখানে। ঠিক আছে কিনা বলে? তো আদম বলছে, আল্লাহ তুমি তো আমারে মাফ করে দিবা, এটা আমি জানি, তুমি রহমান। তবে আমাকে শুধু মাফ করলেই হবে না, আগে যে আমাকে ভালোবাসতা, যেমন করে ভালোবাসতা ঠিক তেমন করে আমাকে আবার ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ পড়ো সবাই। আচ্ছা, এই হচ্ছে আদম আলাইহিস সালামের ঘটনা। তো আল্লাহ তাআলা বলছেন, তোমরা যেন পথ ভুলে না যাও, তাই তোমাদেরকে আমি আল্লাহ হেদায়েতের জন্য দুইটা জিনিস দিয়েছি। বলেন সবাই, কয়টা? আপনারা বলবেন সবাই, বলেন সবাই, কয়টা? দুই। এক হচ্ছে নবী, আর এক হচ্ছে কিতাব আল কোরআন। এই কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন? যশোরের মনিরামপুরের দোদালিয়ার ভাইরা বুঝবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। একবার এটার দিকে সবাই তাকান তো, এক কোরআনের দিকে সবাই তাকান। আচ্ছা, এটা কি কোনো রশি মনে হচ্ছে দেখে? আরে ভাই বলো, রশি মনে হচ্ছে দেখে? রশি না, এটা হচ্ছে একটা কিতাব, একটা বই, যার ভেতরে সব পৃষ্ঠা দিয়ে ভরা। তো আল্লাহ তাআলা বলছেন এটা কোনো কিতাব নয়, এটা হচ্ছে রশি। আল্লাহ কি বলছেন? তোমরা আমার দেওয়া এই রশিকে শক্ত করে ধরো, ওয়ালা তাফাররাকু, and do not become divided to hold this Quran. এই কোরআনকে ধরতে গিয়ে তোমরা ভিন্ন ভিন্ন দলে ভাগ হয়ে যেও না। এবার বোঝেন আল্লাহ রশি কেন বললেন। মনে করেন যে জান্নাত আমাদের আসল ঠিকানা, আর দুনিয়া হচ্ছে একটা কুয়া। আপনার যশোরে কুয়া আছে না? কুয়া, কুয়ার থেকে আমরা কি তুলি যশোরের ভাইরা? আরে ভাই কথা কম, কথা না বললে তো কথা জমবে না। কুয়ার থেকে আমরা রশি দিয়ে কি তুলি? পানি তুলি। আচ্ছা মনে করেন যে আপনাদের এই আসিফ হুজুর কালকে যশোরের একটা ছোট্ট কুয়াতে এমনি হাত থেকে ঠাস করে পড়ে গেছে,
এমনি পড়ে গেছে। আচ্ছা, আপনাকে ডাকলো যে আসিফ হুজুর পড়ে গেছে, তুলতে হবে, জলদি আসো জলদি আসো। এবার বলেন তো, আপনি আমাকে তোলার জন্য বাঁশ ফেলবেন, গাছ ফেলবেন, না রশি ফেলবেন? এই তো যশোরের সাউন্ড পাচ্ছি। আবার বলেন, আমাকে তুলতে গাছ ফেলবেন, বাঁশ ফেলবেন, না রশি ফেলবেন? রশি ফেললেই শুরু হবে না। রশির মধ্যে দুইটা শর্ত লাগবে। কয়টা শর্ত লাগবে? কথা কয় না, বলো সবাই, কয়টা লাগবে? দুইটা শর্ত। এক, রশি হওয়া লাগবে মজবুত, শক্তিশালী। কারণ কি, আপনি আমাকে ফেললেন রশি তোলার জন্য উপরে, তো আমি দেখলাম যে রশি হচ্ছে পচা পাটের রশি, আমি টান দিব, উল্টে আবার ঠাস করে পড়ে যাব। রশি হওয়া লাগবে মজবুত। এবার বলেন তো, এই কোরআনকে আল্লাহ বলেছেন একটা রশি। আপনার চিন্তা দিয়ে বলবেন, কারো দিকে আপনার তাকাবার প্রয়োজন নেই, আপনি আপনার চিন্তা থেকে বলেন, এটার মতো শক্ত রশি এই পৃথিবীতে দ্বিতীয় আর কোনো কিছু কি হতে পারে? আল্লাহ বলছেন এটা হচ্ছে আমার রশি, আমি ফেললাম। দুই নাম্বার শর্ত হচ্ছে, কুয়ার থেকে যখন আপনি কাউকে তুলবেন, যে তুলবে তার হাত শিথিল হওয়া যাবে না, শক্তিশালী হওয়া লাগবে। তার হাত যদি দুর্বল হয়, আমি আসিফ হুজুরকে টান দিবেন, ঠিক আছে, রশিও শক্ত, বাট আপনার হাতে নাই শক্তি, টান দিবেন, আমিও ধরবো, খুলে যাবে, কারণ আপনার হাতটা শিথিল, মজবুত নয়। এবার বলেন, এই যে এই রশিটা আল্লাহ দিয়েছেন, এর মূল গোড়ায় আল্লাহ তাআলা নিজের হাত দিয়ে ধরে আছেন, কুদরতি হাত দিয়ে। যশোরের মনিরামপুরের ভাইরা বলেন, আমার রবের হাতের মতো শক্তিশালী হাত পৃথিবীতে কোন নেতার হতে পারে, কোন ব্যক্তির হতে পারে, কোন ব্যবসায়ীর হতে পারে? আল্লাহ বলছে, বান্দা, আমি আল্লাহ একটা রশি ফেললাম, তার নাম হচ্ছে কোরআন। ধরো ধরো, তোমরা কুয়ায় পড়ে আছো, কুয়ার ভেতরে পড়ে আছো, ধরো রশিকে আমার, শক্ত করে ধরো। মারামারি কইরো না, অমুকে জামাত, অমুকে চরমনাই, অমুকে কওমিয়া, অমুকে আওয়ামী লীগ, অমুকে বিএনপি, অমুকে সরসিনা, অমুকে কওমিয়া, অমুকে আলিয়া। প্রথম পরিচয় আমার আলিয়া নয়, প্রথম পরিচয় জামাত ইসলাম নয়, প্রথম পরিচয় বিএনপি নয়, প্রথম পরিচয় কওমিয়া নয়, প্রথম পরিচয় চরমনাই নয়, প্রথম পরিচয় সরসিনা নয়। আমার প্রথম পরিচয়, আমি মুসলমান ঘরের সন্তান, যশোরের ভাইরা। দলাদলি করতে যেও না, শক্ত করে সবাই মিলে ধরো। আমি আল্লাহ তোমাদেরকে আবার সেই হারিয়ে যাওয়া বাসা জান্নাত, সবাইকে আবার সেই ঠিকানায় পৌঁছায় দিব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এটাই হচ্ছে সেই কোরআন। শেষ কথা বলে আমি আমার তাফসীরে ফিরে যাব। আপনারা তাবলীগ নামে আমাদের একটা দেশে কাজ হয়, আপনার নাম শুনছেন তাবলীগের নাম? তাবলীগ জামাত। সকালে একটা নিউজ শুনে আমার দেহের মধ্যে একটা কম্পন তৈরি হয়ে গেছে, আমি অবাক হয়ে গেলাম। আজ তাবলীগের সংঘর্ষে প্রায় 4 জন নিহত হয়েছে। আল্লাহু আকবার, নাউযুবিল্লাহি মিন যালিক। আজ মুসলমানদের অবস্থা কোথায়? মুসলমান শত্রুকে বানিয়েছে বন্ধু, বন্ধুকে বানিয়েছে শত্রু। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আপনি একটু তাকায় দেখেন, আমাদের দেশে মুসলমানের দাঙ্গা করে, আর আমাদের সবচেয়ে বড় শত্রু দেশের নাম হচ্ছে ভারত। যুবক ভাইরা, আর এই ভারতের যে সাংবাদিক গুলো আছে, একটাকেও আমার সাংবাদিক মনে হয় না। আমার মনে হয় এরা গুলিস্তানে আন্ডার প্যান্ট বিক্রি করলে বেশি মানাইতো। যুবক ভাই, আমরা জাস্ট মুসলমান ঘরের সন্তান, শান্তি চাই। না হলে এই সমস্ত ভারতের কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করতে মুসলমানদের 10 মিনিট সময় লাগবে না। যুবক ভাই, ঠিক কিনা বলো? আপনারা মুসলমানরা মারামারি করেন, আর ভারতের মিডিয়া আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে। তারা সুযোগ পেয়ে যায়। আমাদের দেশে যখন মুসলমানরাই মারামারি করে, তখন জাস্ট মুসলমানদের ব্যক্তিত্বে আঘাত হয় না, পুরো দেশের একটা সার্বভৌমত্বে আঘাত সৃষ্টি করে। যুবক ভাই, ঠিক কিনা বলো? আমি তাবলীগী ভাইদের কাছে, আমি আসিফ অনেক অধম, অনেক ছোট, আপনাদের পায়ে আমাদের হাত। দেশটা আমরা দ্বিতীয়বার স্বাধীন করেছি, এটাকে আর বদনাম করবেন না। মনে রাখবেন, মদিনায় আউস এবং খাজরাজ গোত্রের মাঝে সবচেয়ে বেশি দ্বন্দ্ব ছিল। এদের মাঝে কি প্রবলেম ছিল? ইগো প্রবলেম। আমি সেরা, আই এম দ্য বেস্ট,
I'm the best, I'm the best, no one is more best than me, আমি হলাম সবার সেরা। আল্লাহর হাবিব আসলেন, দেখলেন এদের মাঝে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ইগো প্রবলেম, ব্যক্তিত্বের প্রবলেম। যে নিজেকে সেরা মনে করে সেরা সে নয়, লোকে যারা সেরা কয়, আল্লাহ যারা সেরা কয় সেরা তো সেই হয়। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, হে আউস এবং খাজরাজ গোত্রের ভাইরা, মাথায় রাখবেন এই পৃথিবীতে সমস্ত শ্রেষ্ঠত্বের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। যেহেতু তোমরা রবের সামনে মাথাকে নত করেছো, এটাই স্পষ্ট প্রমাণ তোমরা শ্রেষ্ঠ নও। প্রথম শ্রেষ্ঠত্বের মালিক হচ্ছেন এক রব, তিনি কে? ভুলে যাও লড়াই, ঐক্যবদ্ধতার ডাক দাও। ঐক্যবদ্ধ হয়ে গেল, পুরো মদিনার আউস এবং খাজরাজ গোত্রের সমস্ত দ্বন্দ্ব নিমিষেই মিটে গেল। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আমাদের শামের দিকে তাকান, সিরিয়ার যে বিজয় হলো কেমনে হলো? মুসলমান ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছে, জালিম তার মস্তক ছাড়তে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? আরে ভিন্ন দেশ লাগবে কেন? আমার দেশই তো সবচেয়ে বড় এক্সাম্পল। মনিরামপুরের ভাইরা, আমার দেশে শহীদ আবু সাইদের নাম তো সবাই শুনলেন। বলেন তো একটু বুঝে, সে কি কারো গায়ে হাত তুলতে গেছিল? না, কথা না বললে পারবো না ওয়াজ করতে। কারো গায়ে হাত তুলতে গেছিল? কাউকে গুলি করতে গিয়েছিল? আমরা বলেছিলাম যে আমাদের কিচ্ছু লাগবে না, শুধু কোটার সংস্কার হলেই আমরা খুশি। এটা আমাদের ফার্স্ট স্লোগান ছিল। যখন শহীদ আবু সাইদের বুকে গুলি চালানো হলো, আল্লাহ বললেন কিসের কোটার সংস্কার, এবার প্রত্যেকটাই সংস্কার হয়ে যাবে। ছাত্রদের গায়ে একটা আগুন লাগলো, সমস্ত ছাত্র এক হলো, সমস্ত দল এক হলো, একটাই স্লোগান, হয় জীবন দিব না হয় স্বৈরাচারকে বিদায় করে ছাড়বো। জীবন ভাড়া আমার, আমি তাবলিগি ভাইদেরকে বলবো, আমরা কেউ শত্রু নই, ঐক্যবদ্ধ হয়ে যান। সাতপন্থী বুঝি না, জুবাইর পন্থী বুঝি না, আলেম পন্থী বুঝি না, আমরা একমাত্র ইসলাম পন্থী বুঝি, আর কিচ্ছু আমরা বুঝি না, ঠিক কি বলে? আল্লাহ এই তাবলীগ গ্রুপের মারামারি সব বন্ধ করে দিক, পুরো দেশটাকে আল্লাহ তাআলা শান্তিপূর্ণ দেশ করে দিক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন।